সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাহাত আজকে দীর্ঘদিন পর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। জানি না কেমন আছেন আর কিভাবে কাটাচ্ছে দিন, তবে আজকের ভোরবেলাটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটি ভোরবেলা উপহার পেয়েছি। জানি না জীবনে আর পাবো কিনা, বেঁচে থাকলে হয়তো পাবো, আর বেঁচে না থাকলে হয়তো পাবো। তবে আজকের ভোরবেলাটা অত্যন্ত সুন্দর। আমি কিভাবে বোঝাই আপনাদের, চারদিকটা একটা আবার দেখেন না, চোখের শান্তি, জাস্ট চোখের শান্তি। যত দেখবেন ততই ভালো লাগতেছে। আমি যে কিভাবে হাঁটি, কোন দিকে হাঁটি নিজে বুঝতে পারতেছি না, তবে ভালো লাগতেছে হাঁটতে। আর এই সুন্দর মুহূর্তে আপনাদেরকে দেখাবো না এমন কোনো কথা আছে? আপনারা সহ দেখবেন। আমার অডিয়েন্স, আমার বন্ধু, আমার প্রিয় দর্শক, আমার প্রিয় সাবস্ক্রাইবার, দেখতে থাকেন চারদিকটা, পুরো ব্লগটা, আরো কিছু দেখাবো ইনশাআল্লাহ। লেটস গো। পুরো গ্রামটা ঘন কুয়াশায় একদম ঢেকে গেছে, আর বৃদ্ধি পেয়েছে এর সৌন্দর্য। এক অন্যরকম সৌন্দর্য আমাদের চোখে উপভোগ করতে পারতেছি আমরা। চারদিকটা যেমন একবারে কুয়াশায় পরিপূর্ণ, ঠান্ডা, নিস্তব্ধ পুরো শহর। এই নিস্তব্ধ শহরটাই আমার কাছে ভালো লাগে, একদম মনের মতো। কবুতর, এগুলা ছিল কি কবুতর, বুঝছনি? কবুতর, আঙ্গেলাকার কবুতর। বড় বড় বিজ্ঞানীরা এখানে আড্ডা দিচ্ছে, এদের সাথে কথা বললে সমস্যা। চলো আমরা সামনে হাঁটি। এ যেন গ্রাম নয়, পুরোটা এক একটা স্বর্গ। কীভাবে যে বোঝাবো আপনাদের, কতটা সুন্দর লাগতেছে আমার কাছে, কতটা ভালো লাগতেছে এই নিস্তব্ধ এই চারদিকে কুয়াশায় ঢাকা এই শহরটাকে দেখতে। সরি, শহর না, এটা আমার গ্রাম। হ্যাঁ, এটাই আমার গ্রাম। এই গ্রামের সৌন্দর্য কতটা, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আল্লাহু আকবার। চারদিকটা যেমন কুয়াশায় ঢেকে গেছে, তার মধ্যে আমি একা একা হাঁটতেছি, একদম একা, নেই কেউ আমার পাশে। আজ দীর্ঘদিন একাই হেঁটে যাচ্ছি। কাছের মানুষগুলোর সাথে দূরত্ব বাড়িয়ে নিয়েছি, গুরুত্বও কমিয়ে দিয়েছি, কারণ তার আগের মতো মানুষ নেই। মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে, বুঝছেন? মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে, তাই একা থাকাই ভালো।
একা একা থাকাই ভালো। এই কি বলতেছি, কোথায় এই তাল গাছগুলো দেখছেন? হ্যাঁ, এই তাল গাছ নয়, মানুষ বাঁশ নয়, এখন মানুষ পারলে তাল গাছগুলো দিয়ে ঠেলে দেয়, বুঝছেন? এক একটা তাল গাছ দেখছেন কত লম্বা লম্বা, এখন আর বাঁশ ভরে না, এখন তাল গাছ ভরে দেয়। ঠিক আমার পিছন দিয়েও অনেকে এরকম বসছে, দেখাতে পারছি না শরমে। যাই হোক, অতীত বাদ দিয়ে বর্তমান নিয়ে বলি। দেখেন আমার গ্রাম, এর সৌন্দর্য, চারদিকের পরিবেশ। ধানি ক্ষেত আমার ওই পাশে, আর এই পাশের দিকে তাকান, এই পাশে তাকাইছে সেচ পরিকল্পনা, সেচ, বুঝছেন? এটার মাধ্যমে আমাদের এই ওই পাশের খাল থেকে মোটরের মাধ্যমে পানি নিয়ে পুরো মানে ক্ষেত, পুরো ডগি, এটা আমাদের গ্রামের ভাষায় ডগি বলে, কোচ্চা ডগি। এই কোচ্চা ডগির প্রত্যেকটা ক্ষেতের মধ্যে পানি পৌঁছায় এই সেচের মাধ্যমে। যাই হোক, ঘুরে বেড়াচ্ছি, দেখছি আমার গ্রাম, ভালোই লাগছে, খুব ভালো। সত্যি এই ভোরবেলার সৌন্দর্য, এই কুয়াশা ঢাকা গ্রামের সৌন্দর্যটা ঠিক কতটুক তা আমি বলে বোঝাতে পারবো না। চারদিকটা একদম কুয়াশায় ঢেকে গেছে, জাস্ট চোখের শান্তি, কি বলবো আর, এটা চোখের শান্তি। এর মতো শান্তি আর আপনি কোথাও খুঁজে পাবেন না যদি নিজ চোখে না দেখেন। তাই আসুন, নিজের গ্রামটাকে একবার ঘুরে দেখি, নিজের গ্রামে আসি, নিজের গ্রামটাকে উপভোগ করি। চারদিকটা কতটা সুন্দর। একসময় হাঁটতাম, বন্ধুদেরকে সাথে নিয়ে এই গ্রামের সৌন্দর্য দেখতাম, হাঁটতাম একসাথে, ঘুরতাম একসাথে, আড্ডা দিতাম, আরো কত কি। আজ আমি একাকী, জীবিকার তাগিদে সবাই সবার কর্মের দিকে এগিয়ে গেছে, কিন্তু আমি আছি এখন আমার গ্রামে। হ্যাঁ, কর্ম করছি, আজাইরা করতেছি না, আর সময় পেলে নিজের সাথে নিজেই সময় কাটাচ্ছি। অনেকটা সুন্দর একটি সময়, অনেকটাই সুন্দর, অনেকটাই। এই শীতের সকালে তেমন কিছুই দেখাতে পারলাম না, আমার গ্রামের সৌন্দর্য তেমন কিছুই দেখাতে পারলাম না।
আশা করি যা দেখিয়েছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ভিডিও উপহার দেব। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।